নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে বড়ি তৈরি করার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। দোকানের বড়ির থেকে হাতে বানানো বড়ির টেস্ট অনেক বেশি ভালো এবং এই বড়িটা 1 থেকে 2 বছর খুব ভালোভাবে রেখে দেওয়া যায়। আর এই বড়িটা খুব ফলকা হয়। আমি বড়িগুলোকে খুব ভালোভাবে শুকনো করে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখেছি। ছোলার ডাল, মুসুর ডাল আর বিউলির ডাল, আমি 3 রকমের ডাল দিয়ে বড়িটা বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি মুসুর ডাল, এইবারে দিয়ে দিলাম ছোলার ডাল, এইবারে দিচ্ছি বিউলির ডাল। এই ডালটাকে ভালোভাবে আগে ধুয়ে নেব, 2-3 ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই জলটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এই জলটা আমি ফেলবো না। ডালগুলো ভিজতে 7 থেকে 8 ঘন্টা টাইম লাগে, তাই এই ডালটা আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর খুব সকালে উঠেই বড়িটা দিয়ে দিতে হবে, তাহলে সারাদিনের রোদটা ভালোভাবে পেয়ে যাবে। আর শীতকাল বড়ি দেওয়ার জন্য একটা আদর্শ সময়। ওই ডাল ধুয়ে রাখা জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই চাল ধোয়া বা ডাল ধোয়া জল যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে গাছ খুব ভালো হয়। আর শহরে তো আমরা বেশি সার পাই না, তাই আমরা সবজির খোসা, পচা আলু, খোল এইগুলো ব্যবহার করে থাকি। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার ডালটাকে জল না দিয়ে আমি বেটে নেব। মিক্সিতে বাটার থেকে শিলে বাটার বড়ির টেস্ট অন্য রকমের হয়। ডাল বাটা হয়ে গেছে, এবার একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। ডালটা সমস্তটাই বাটা হয়ে গেছে। এইবার আমি একটা বড় থালা নিয়েছি। এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালোভাবে সর্ষের তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমি সূর্যের তাপে এই থালাটাকে গরম করে নিয়েছিলাম। এবার সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার এই থালাটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে গরম করে নেব। অপরদিকে আমি এবার ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই ডাল বাটাটার মধ্যে আমি 1 টেবিল চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি। এতে করে বড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফেটানো যত ভালো হবে বড়িগুলো তত বেশি ভালো হবে। এবার আমি জলে দিয়ে দেখে নেব যে ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি ভেসে যায় তাহলে জানবো ফেটানোটা ঠিক আছে। দেখুন ভেসে রয়েছে। আমার ডালটা ফেটানো হয়ে গেছে খুব ভালোভাবে এবং কালারটারও পরিবর্তন হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। লবণটা শেষে ব্যবহার করলাম, প্রথমে ব্যবহার করলে জল কেটে যেত, তাই শেষে ব্যবহার করলাম। এবার আমার বড়ি দেওয়ার পালা। প্রথমেই একটা প্লাস্টিক আমি কেটে নিচ্ছি একদিকটা। এবার এর মধ্যে আমি একটা মুখ ভরে দিচ্ছি। এবার এর মধ্যে ডাল বাটাটা নিয়ে নিলাম। এবার বড়িগুলো দেওয়ার পালা। থালাটাও বেশ গরম হয়ে গেছে। থালাটা গরম করে বড়ি দিলে খুব সহজেই বড়িটা উঠে যাবে। এইভাবে অল্প সময়ে চটজলদি বড়ি দেওয়া হয়ে যায়। বন্ধুরা, যারা এখনও এভাবে বড়ি দাওনি প্লিজ একবার ট্রাই করে দেখো। থালা ভরে আমার বড়ি দেওয়া হয়ে গেছে। এই বড়িটা আমি সকাল 9টার সময় দিয়েছিলাম। দেখুন বড়িগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এবার বিকেলবেলার দিকে দেখুন অনায়াসেই বড়িগুলো উঠে আসছে।
বড়িগুলো প্রায় 80% মতো শুকনো হয়ে গেছে। আমি আর একদিন রোদ খাইয়েছিলাম। দেখুন বড়িগুলো খুব খনখনে হয়েছে। বড়িগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের বয়ামের মধ্যে বড়িগুলোকে ভরে দিচ্ছি। এই বড়িগুলো 2 থেকে 3 বছর অনায়াসেই আপনারা রেখে খেতে পারেন, খুব ভালো থাকবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব